দুবদাব দাম সুজুকি জিএসএক্সআর এবিএস ডিউয়াল চ্যানেল এবিএস আনঅফিশিয়াল বাইকটি এই দুবদাব দাম কত সেটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের ধৈর্য সহকারে দেখতে হবে, তাহলে বুঝতে পারবেন দুবদাব দাম কত চলতেছে। আসসালামু আলাইকুম গাইস, ইটস মি আরমান সারওয়ার। আজকের ভিডিওতে কোন ব্র্যান্ডের বাইকের সম্পর্কে কথা বলতে যাচ্ছি অলরেডি থাম্বনেল বা টাইটেল দেখে বুঝেই গেছেন নতুন করে কি বলবো। তবে এখনো পর্যন্ত যারা আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আরমান সারওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন, যেন পরবর্তী আপডেট নোটিফিকেশন পেয়ে যান। বন্ধুরা, বর্তমানে সুজুকি জিএসএক্সআর এবিএস অফিসিয়াল প্লাস আনঅফিসিয়াল দুইটি বাইকই পাওয়া যায়। বর্তমানে কিন্তু অফিসিয়ালের বাইকের তুলনায় কিন্তু আনঅফিসিয়াল বাইকের দাম কম, 5-10 হাজার টাকা। সো আপনারা অফিসিয়াল বাইকই ক্রয় করতেও পারেন, আবার আনঅফিসিয়ালও ক্রয় করতে পারেন। কারণ আনঅফিসিয়াল বাইক কিন্তু অফিসিয়াল বাইকের তুলনায় 5-6 হাজার টাকা কম। বর্তমানে আনঅফিসিয়াল বাইকটির দাম চাইতেছে 5,60,000 টাকা আস্কিং প্রাইস, আর অফিসিয়াল হচ্ছে 5,66,000 মেবি। তো এই জন্য আপনারা অবশ্যই এখন বুঝে শুনে ক্রয় করবেন, আনঅফিসিয়াল ক্রয় করবেন নাকি অফিসিয়াল ক্রয় করবেন। তো জিএসএক্সআর এবিএস বাইকটি গতির রাজা, আপনারা সবাই জানেন। আর আনঅফিসিয়াল বাইক হচ্ছে সিভিও কন্ডিশন, আর অফিসিয়াল বাইক হচ্ছে সিকেডি কন্ডিশন। তো আপনারা দুইটার তফাৎ বুঝতেই পেরেছেন। আর জিএসএক্সআর এবিএস বাইকটি আমার কাছে পার্সোনালি ভালো লাগে। আবার একটা জিনিস ভালো লাগে না, সেটা হচ্ছে পিলিয়ন সিট। পিলিয়ন সিটে আপনি লেডিস মানুষ উঠাতে পারবেন না, আর উঠালেও রিস্কের মধ্যে থাকবে। কারণ একটু ভাঙাচোরা রাস্তার মধ্যে যদি আপনার বাইক কন্ট্রোল রাখতে না পারেন, তাহলে কিন্তু পিছনের পিলিয়নে যে বসবে সে কিন্তু পড়ে যাবে। এটা হচ্ছে মূলত প্রবলেম। এছাড়া বাকি সব কিছু লুকস অসাধারণ। তো এই ছিল সুজুকি জিএসএক্সআর এবিএস বাইকটি সম্পর্কে আপডেট ইনফরমেশন। আই হোপ আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য। ভবিষ্যতে এইভাবে আমাকে সাপোর্ট দিয়ে যাবেন ইনশাল্লাহ, এবং আল্লাহ হাফেজ।